আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অবশেষে বাছুরের খাবার রুচি কমে যাওয়ার কারণ খুঁজে বের করতে পেরেছি। কারণ গত ভিডিওতে কিন্তু আমরা বলেছিলাম বাছুরটি কিন্তু দানাদার খাদ্য কোনোভাবেই খাচ্ছে না, অনেক চেষ্টার পরও তাকে খাওয়ানো যাচ্ছে না। আসল কারণ হচ্ছে সরিষা খোলের তার সমস্যা। কারণ সরিষা খোল যদি আমরা দানাদার খাদ্যের সঙ্গে মিশ্রণ করে মাখতেছি, তাহলে সেই দানাদার খাদ্য দিয়ে যদি তাকে খাওয়ান, পানি খাওয়ান আর যেটা খাওয়ান না কেন, কোনোভাবেই তাকে খাওয়ানো যাচ্ছে না। যার কারণে অল্প পরিসরে কিছু দানাদার খাদ্য আজকে নিয়ে আসছি, তার জন্য শুধু মাখাবো। শুধু তার জন্য বললে কিন্তু ভুল হবে, অন্যগুলোকে পরীক্ষামূলক খাওয়াবো। কারণ প্রথম অবস্থায় কোনো কিছুই কিন্তু অতিরিক্তভাবে মাখালে সেটা যদি না খায় তাহলে কিন্তু সে নষ্ট হবে। তার জন্য প্রথম অবস্থায় অল্প পরিসরে মাখায় নিচ্ছি তাকে খাওয়ানোর জন্য। আর এখানে আমরা কি কি উপাদান দিয়েছি সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে বলবো। অনেকে বলতে পারেন এখানে সামান্য কিছু খাবার রয়েছে। আসলে প্রথম অবস্থায় অল্প কিছুভাবেই এক্সপেরিমেন্ট করি আমরা। আর কারণ হয়তো অনেকেই জানেন, কারণ গত 2 দিন থেকে আমরা একটা ভিডিওতে বলেছিলাম, গত 2 দিন থেকে আমাদের বাছুরের অবস্থা কিন্তু একবার খারাপ অবস্থা বলতে পারেন। কারণ আগের যে খাবারগুলো মাখাইছি সেখানে সরিষা খোল দিছিলাম আমি, আর এই সরিষা খোলের কারণেই কিন্তু কোনোভাবে আমরা বাছুরকে সেই দানাদার খাদ্যগুলো খাওয়াতে পারিনি। অনেক চেষ্টা করছি, অবশেষে বুঝতে পারছি আসলে এই খোলের সমস্যা। যার কারণে কিন্তু তার জন্য ভিন্নভাবে আবার আমরা দানাদার খাবার মাখাচ্ছি। আর আমি মনে করি ব্যবসা যেটাই হোক প্রথম থেকে কিন্তু একবার প্রান্তিক থেকে শুরু করা দরকার। যার কারণেই কিন্তু এই প্রসেসটা। আসলে আমি চাইলে অনেক বড় বড় যারা খামারি আছে আশেপাশে তাদের সঙ্গে পরামর্শ করে কিন্তু কাজ করতে পারতাম, কিন্তু পরামর্শ করা আর এক্সপেরিমেন্ট করা এর মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ রয়েছে। নিজের এক্সপেরিমেন্টে যেটা সফল হবে, ব্যর্থ হবে, সেটা কিন্তু আজীবন মনে থাকবে। আর কারো কাছ থেকে পরামর্শ নিয়ে বা পরামর্শ অনুযায়ী কাজ করে সেটা হয়তো বা ততটা মনে থাকবে না যতটা মনে থাকবে আপনার নিজের এক্সপেরিমেন্টে। তার জন্যই কিন্তু নতুন অবস্থায় একবারে শুরু থেকে, যেটা প্রান্তিক খামারি বলতে পারেন, একবারে শুরু থেকে যেই কাজগুলো করে আসে সেগুলো করার চেষ্টা করতেছি। হয়তো বা এর মধ্যে অনেক ভুল রয়েছে। যারা অভিজ্ঞ খামারি যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন। আপনাদের পরামর্শ অনুযায়ী অবশ্যই ইনশাল্লাহ সামনে কিন্তু কাজ করার চেষ্টা করবো আমরা। তারপরও নিজস্ব এক্সপেরিমেন্ট যতটুকু আল্লাহ দিয়েছে সেই জ্ঞান অনুযায়ী কাজ করবো ইনশাল্লাহ। মাশাআল্লাহ এই অল্প কিছু দানাদার খাদ্যের মিশ্রণে আমরা যা যা দিয়েছি, এখানে গমের আটা দিয়েছি 7 কেজি, ভুট্টা ভাঙা দিয়েছি 3 কেজি, ব্রান চালের গুঁড়া যেটা বলতে পারেন ওইটা দিয়েছি কিন্তু 2 কেজি, অ্যাঙ্কর কালার ভুসি যেটা বলে অ্যাঙ্কর কালার সোবলা ওইটা দিয়েছি কিন্তু 2 কেজি, এবং বুটের সোবলা যেটা বলে বুটের ভুসি সেটা দিয়েছি কিন্তু 2 কেজি, খেসারি যেটা ভুসি বলতে পারেন ওইটা দিয়েছি কিন্তু 1 কেজি, সোয়াবিন খোল দিয়েছি 1 কেজি, এখানে আবার পদ্মা গুঁড়া ফিড যেটা রয়েছে সেটাও দিয়েছি 1 কেজি। মেন কথা সব কিছু অল্প অল্প করে দিয়ে মোট 8 আইটেম দিয়ে এখানে প্রায় 18 কেজির একটি খাদ্যর মিশ্রণ তৈরি করছি আমরা। আর এই 18 কেজি খাদ্যর মিশ্রণেই কিন্তু খরচ পড়েছে আমাদের 789 টাকা আমাদের এখানকার বাজার মূল্য অনুযায়ী। এখানে কিন্তু গমের আটার কেজি ধরেছে 35 টাকা খুচরা মূল্য, এবং ভুট্টার আটার কেজি ধরেছে 36 টাকা খুচরা মূল্য, কিন্তু পাইকারি রেট না, পাইকারি রেট আরও কিছু কম রয়েছে। আর এখানে কিন্তু আমাদের ব্রান কেজি ধরেছে 38 টাকা, আর যেই কালার ভুসিগুলো রয়েছে সেগুলো কিন্তু ধরেছে 60 টাকা কেজি, সোয়াবিন ভুসিও কিন্তু এখানে 60 টাকা কেজি রয়েছে, সোয়াবিন খোল। আর একটা এখানে পদ্মা যে ফিড এটাও কিন্তু আমাদের গুঁড়া ফিডটা 60 টাকা কেজি নিয়েছে। তবে স্থান পরিবর্তনে এগুলোর মূল্য কিন্তু কম বেশি হতে পারে। যাই হোক, সকলে আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের ব্যবসায় বরকত দান করে, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যায় হতে বিরত থাকবেন, সবসময় বড়দের সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন। আসসালামু আলাইকুম।